চাইছে তো আপনার কি হয়েছে? আপনি কেন ধমক দিবেন? এটা আল্লাহর মসজিদ, এটা আপনার মামু বাড়ি না। বাচ্চা ছেলেটাকে আদর করে একটা কোনায় জায়গা করে দেন, তার বাপ বা চাচা যার সাথে আসছে বাচ্চাটা নিয়ে এক কোনায় গিয়ে দাঁড়াবে। মাঝখানে দাঁড়ালে দেখতে অসুন্দর। ইসলাম তো আবার সৌন্দর্য প্রিয় বেশি। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। দেখেন না, লাইন সোজা হতে হবে। নামাজ পড়বো যেমনি খুশি সামনে দাঁড়াই নিতে হয় না। কাতার সোজা করা কি সুন্নত? নফল, ওয়াজিব। যার কারণে কাতার বাঁকা হবে, পুরো কাতারের জন্য আল্লাহর দরবারে তাকে দায়ী হতে হবে। এটা ডিসিপ্লিন, সৌন্দর্য প্রিয়তা। নামাজ পড়বেন অক্ত মতো। আপনার প্লেন ছাড়বে বলে আপনি নামাজ, জোহরের নামাজ 12টার সময় পড়ে যাবেন, ট্রেন ছাড়বে আসরের নামাজ 3টার সময় পড়বেন, তা হবে না। যে জাতির 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়তে হয়, সেই জাতির পাঞ্চুয়ালিটি কোনো জ্ঞান নাই। মন্ত্রী সাহেব বক্তৃতা করবেন বেলা 3টায়, 5টায়ও খোঁজ নেই। 5 মিনিটের জন্য ওয়াজ করতে দেওয়া হয়েছে, নাহমাদু ওয়া নুসাল্লি আলা, তারপরে সাল্লাল্লাহ পড়তে পড়তে 1.5 ঘন্টা শেষ। এই হলো আমাদের সময়ের জ্ঞান। 9টার ট্রেন কয়টায় আসবে? দেখা গেল একদিন সত্যি সত্যি 9টার ট্রেন 9টায় আসছে। লোকেরা খুব খুশি। স্টেশন মাস্টার বলছে এত খুশি হওয়ার কারণ নাই, গতকালকেরটা আজকে আসছে। সময়ের জ্ঞানও নাই, বাচ্চাদের প্রতি স্নেহ নাই। বরং আমি বলতে চাই, পকেটে 2-4টা চকলেট রাখেন মুরব্বীরা। কোনো বাচ্চা যদি মসজিদে যায় নামাজ পড়তে দেখেন, বেরোবার সময় ওর হাতে মাথায় হাত বুলাবেন, বাবা তুমি নামাজ পড়তে আসছো, খুব খুশি হয়েছে, তোমার নাম কি বাবা? নামটা শুনলেন, হাতে একটা চকলেট ধরাই দিলেন। বাচ্চা মনে করলো মসজিদে গেলেই তো চকলেট পাওয়া যায়। আর যে ধমক দিছেন, ও বাড়ি যায় মার কাছে বলবে, মা আমি জিন্দিগিতে মসজিদে আর যাব না। ওর কলজা ছোট তো। আপনি বাচ্চা ছেলেকে কতটা ধমক দিবেন, কতটা চোখ মোটা করবেন, তার একটা মেজারমেন্ট থাকতে হবে। ছোট্ট বাচ্চা ধমক দিবেন 1.5 মণ ওজনের, তো হার্ট ফেল করবে। তো বাচ্চাদেরকে মহব্বত করবেন, যুবকদেরকে মহব্বত করবেন। এটা আমার কথা নয়। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার দলভুক্ত না, আমার উম্মতি না। তো যুবকদেরকে জায়গা করে দাও, ভালো হবে। তাদেরকে সম্মান করো, মহব্বত করো। অনেক ছেলে আছে পরীক্ষা ফেল করে, মা বাপ কথা কয় না, ফেল করছে কথা কয় না, 2-3 দিন কথা বলে না। এখন ছেলের নাম মন্টু, তার এক বন্ধু আছে তার নাম ডবলু। ডবলু কয়, মন্টু তোর মুখ কালাকে কয়ে ফেল করছি, মা বাপে আর বাদ দেয় না, কথাও কয় না। তাতে অসুবিধা কি? নতুন ইন্ডিয়ান ফিল্ম আসছে, চল দেখবো গিয়ে। ওর নিয়ে গেল, যায়া ফিল্ম দেখাইলো, তারপরে কিছু ট্যাবলেট খাওয়াইলো, কি বাহা ট্যাবলেট নাকি একটা আছে না, হ্যাঁ ওই যে ট্যাবলেট খাওয়াইলো। তারপরে বলে একদিন খাইলে কি হয়, তারপরে একটু ফেন্সিডিল খাওয়াইলো, এরপর বড় কিছু খাওয়াইলো, তারপরে খারাপ জায়গায় নিয়ে গেল। 3 দিন যে আপনি কথা বলেন নাই, কি মারাত্মক কাজ করেছেন আপনি কি জানেন? আপনি সর্বনাশ করেছেন আপনার কলিজার টুকরা সন্তানকে। ও ফেল করেছে, আপনি বলেন আব্বু তুমি ফেল করেছো, দুঃখ নিও না, কষ্ট, মানুষ তো ফেল পাস তো করি, তুমি আগামী বছর ভালো পাস করবা, খুব মনোযোগ সহকারে পড়ো, কয়টায় ফেল করছো, কোনটায় ফেল করছো সেটা বেশি বেশি পড়ো। একজনে তো শুনছে তার ছেলে ফেল করছে, কয় আলহামদুলিল্লাহ। কয় ছেলে ফেল করছে তা আপনি আলহামদুলিল্লাহ কর, ও যে ফেল করবে এ যোগ্যতাও আছে কিনা আমার সন্দেহ ছিল। আপনি একটু আদর করিয়া যদি ঘরে নিতে পারেন, তো এই বাচ্চাটারে আপনি ঘরের বাইর করবেন কেন? আপনার সন্তান, আপনি শত্রুতা করে ঘরের থেকে বের করে দিবেন কেন? বাচ্চাগুলিকে ভালোবাসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, দেখতে পাচ্ছেন হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারীর, আপনাদের কারো ছেলের নাম রেখে দিন জারীর। জারীর, আনাস, জুবায়ের, জাবের, এসব নাম রাখবেন। কি সব নাম রাখে!
আকাশ বাতাস, তারপরে কি হাবিজাবি নাম, মেয়েদের নাম রাখে এখন অক্সিজেন বেগম। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। এরকম নাম আপনি রাখবেন কেন? ইসলামী নাম রাখবেন। কি নাম রাখবেন? ইসলাম। রসুলের সাহাবীদের নাম রাখেন। আনাস, রসুল্লাহ কি ভালোবাসতেন তাকে, সুবহানাল্লাহ। এইসব নাম রাখেন। তো জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি কোন মজলিসে আসতেন, সাহাবীরা বলতেন আমাদের মধ্যে এক ফালি চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর ছিলেন তিনি দেখতে। মজলিসে জায়গা পান নাই, দাঁড়ায় আছেন, রসুলের দৃষ্টি এড়ায় নাই। রসুল্লাহ নিজের চাদরটা খুলে ফিকে মারলেন, ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরের উপরে বসো। আল্লাহু আকবার। বিশ্ব নবী ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য মানুষ, রাসূলুল্লাহর জন্য মানুষ পাগল এমনি এমনি হয় না, ব্যবহারে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ব্যবহারে পাগল হয়ে গেছে মানুষ। আল্লাহু আকবার। ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরে বসো। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাইহি। হযরতে জারীর রাসূলের চাদর উঠায় নিলেন, উঠায় নিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন, চুমা খাইলেন, চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে কি কেউ বসতে পারে? আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনার সম্মান আল্লাহ কোথায় উঠাইছেন? সুবহানাল্লাহ। আরো উঠাক, আরো উঠাক। আপনি আমাকে সম্মানিত করেছেন ইয়া রাসূলুল্লাহ। এই যুবক সুবহানাল্লাহ রাসূলের জন্য মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ধর্ম ছেড়েছে, জমিন ছেড়েছে, মাতৃভূমি ছেড়েছে, সব ছেড়ে রাসূলের পিছনে লাইন লাগাইছে মানুষ। সুবহানাল্লাহ। আমরা আসুন আবার সেই ব্যবহার দিয়ে দুনিয়াকে আপন করে নেই। পারবো না? পারবো না? আমরা কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি, আর কোনো খাঁটি কিছুই নেই? এই কথা আমরা কেন বলি? আমরা কেন মানুষকে আপন করতে পারি না? কেন মানুষকে শত্রু বানাই? নবীওয়ালা কাম আমিই করি। আমি তাফসীর করতেছি, আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি, তা আমার মতো পাগল আর দুনিয়ায় কেউ নেই। যারা মসজিদে ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ইসলামের বই লেখে তারা যদি বলে সব কাম আমি করি, এটা কি হইল? না, হইল না। আপনি তো বাকিগুলারে শত্রু বানাই দিচ্ছেন। আপনি স্বীকৃতি দেন, যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। যারা তাবলীগি জামাত করেন, তাবলীগি জামাতের ভাইয়েরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা